কথা বলবো। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই। গতকাল নায়িকা বুবলির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় বুবলির পেট ফুলে গেছে, অর্থাৎ এটা নিশ্চিত যে বুবলির আরেকটা বাচ্চা হবে। আজ এক ইন্টারভিউতে বুবলি জানায়, বাচ্চা হলে তো পেট ফুলবেই, এটা নিয়ে এত সমালোচনার কি আছে? আমি আমেরিকা থেকেই প্রেগনেন্ট হয়ে এসেছি, অলরেডি 5 মাস হয়ে গেছে, আর কয়েক মাসের অপেক্ষা। সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না, বাট অনেকেই জানতেন এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, বুবলি আরো জানায়, বাচ্চাটা আমাকে জোর করে নেওয়ানো হয়েছে, আমি এই বিষয়ে আগ্রহী ছিলাম না, কিন্তু খান সাহেব আমাকে খুব জোর করেছে, জানি না তার মনে কি চলছে। তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সেই প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না, কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক। এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন শবনম বুবলি, চলুন শুনে আসি। আমার জায়গা থেকে আমার মনে হয় যে একজন সচ্ছল পরিবারের একটি মেয়ের, তার শিক্ষাগত যোগ্যতা হোক বা তার সে দেখতে শুনতে একটু ভালো হোক বা তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকুক, যেটাই থাকুক, তার জন্য কিন্তু একটা ভালো, একটা কেন অনেক 1000 বিয়ের প্রপোজাল আসে, এটা আমাদের সোসাইটি থেকে আমরা জানি। এবং আমার ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম কিছু ছিল না। আমার মনে হয় যে সেখানে আমি আরও সম্মান নিয়ে ভালোভাবে, আপনি দেখেন কোনো একটা মেয়ে যদি কাউকে বিয়ে করতে চায় বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায়, কিন্তু একটা রাস্তার ফকিরের সাথে দিতে চাইবে না, চাইবে যে আমার মেয়ের হাজব্যান্ডটা বা আমার হাজব্যান্ডটা সচ্ছল থাকুক। এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন শবনম বুবলি, চলুন শুনে আসি। সেটা নট নেসেসারি যে বাড়ি গাড়িই থাকতে হবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকুক। তো সেদিক থেকে শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডাম আমি নিব বা এরকম কিছু ছিল, এটার প্রশ্নই ওঠে না। দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না। আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক, সামহাও এটা অনেকেই জানে কীভাবে আমার ফিল্মে আসা, অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি, আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয়। প্রথম ফিল্মে আমি কিন্তু তার টিমের সাথে আমার কাজ, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল, সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। সিঙ্গেল মানে তার সাথে তার সাবেক ওয়াইফের সম্পর্ক নেই, সম্পর্ক নেই, ওই টপিকটাই আসেনি কখনো ভাইয়া। আমি জানতাম না যে আমি কিভাবে জানবো? আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? 2017 সালের আগের ঘটনা বলছি আমি, কেউ জানতো না। যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম, ভাই আপনারা কোত্থেকে জানতেন? এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন। সো আমি তো ফিল্মে ছিলাম না, আমি কিভাবে জানবো? আমি তো এসেছি আমাদের নিউজ সেক্টর, ওখানে এগুলো নিয়ে কখনো কোনো আলাপ আলোচনাই ছিল না। তো আমি সেই সময়টা আমি জানি যে সে সিঙ্গেল এবং তার জায়গা থেকে সে সেটেল হতে যাচ্ছে, সে বিয়ে করে সেটেল হবে। তো যখন আমরা কাজ করছি একসাথে, আমাদের বসগিরি যখন খুব ভালো গেল এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম, আমাদের তো একসাথে 2টো সিনেমা রিলিজ হয়েছিল, বসগিরি এবং শুটার, এবং তারপর আমরা বেশ কয়েকটা, যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর, তারপর সেটা কিন্তু ওই সহশিল্পীর মধ্যেই কিন্তু ছিল, ডেফিনেটলি তার একটা ভালো এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন শবনম বুবলি, চলুন শুনে আসি। লাগা হয়তো কাজ করছে, যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম। এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না, বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী, তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব, আমার তো দরকারই নাই, কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যে স্টার্ট করেছি আমি। তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে, বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে, যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত? আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি। সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি, যে না ভাই এটা ওভাবে সংসার সন্তান সব কিছু, সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড,
আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ, এবং সব কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি, এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম, এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন শবনম বুবলি, চলুন শুনে আসি। যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক, তোমাকে ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না। এবং আমাদের তো বিয়েও হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই। সো সব কিছু মিলে না ভাইয়া, যখন আমি তো তখন তাকে ছাড়া হি ইজ মাই ওয়ার্ল্ড, সে যা বলছে, সে যা করছে, সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি সরি, যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম, এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয়, বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক, ওভাবে আমি নিজেকে